নমস্কার বন্ধুরা, আজকে আমি রান্নাঘর থেকেই শুরু করলাম। আগের দিন যে আনারসটা তুলেছিলাম তার মাথাটা দেখুন আমি ভেঙে নিচ্ছি। আজকেই কিন্তু মাথাটা বসিয়ে দেব। এই রকম একটা মাথা আগের বছর ঠিক এই সময় বসিয়ে কিন্তু আমি এই আনারসটা পেয়েছি। তো এবারেও আর দেরি নয়, চলুন আনারসের মাথাটা কেটে নিলাম। এবার ছাদ বাগানে যাওয়া যাক। চলে এলাম ছাদ বাগানে। ছাদ বাগানে এসে তো মনটা খুশিতে ভরে গেল। তার কারণ গাছগুলো অসাধারণ লাগছে দেখতে, মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে। আর এদিকে দেখুন আমি নিয়ে এলাম রান্নাঘর থেকে এই আনারসের মাথাটা তো আছেই, তার সঙ্গে এই পলিথিনের মধ্যে করে কিছুটা কিচেন ওয়েস্ট আর বালতির মধ্যে নিয়ে এসেছি কিছুটা কিচেন ওয়েস্ট। তো দুটো পাত্রে নিয়ে এসেছি, দুরকমভাবে কিন্তু ছাদ বাগানে ব্যবহার করব। পলিথিনের নিচের দিকটা বেশ কিছুটা ছিদ্র করে নিলাম। এবার দিয়ে দেবো কোনো গাছের গোড়ায়, যে কোনো গাছের একটা গোড়ায় দিয়ে দেবো। আগে যেগুলো প্লাস্টিকে করে দিয়েছিলাম সব প্রায় লিকুইড বেরিয়ে গেছে, আর অল্প একটু একটু ওয়েস্টেজ ওতে আছে। তো পরে একদিন রৌদ্র হলে সেগুলো একসঙ্গে নিয়ে রৌদ্রে দেব। ছাদ বাগানে কাজ তো করবই, তার আগে চলুন, আর মন শান্ত হচ্ছে না, গাছগুলো আগে দেখে আসি। এদিকে আমার সেই পদ্মপুকুর ছাপিয়ে গেছে, দেখেছেন কি সুন্দর লাগছে দেখতে, তার কি বলবো। পদ্মপুকুরে পদ্ম গাছ নেই, কিন্তু নামটা আমার পদ্মপুকুর দেওয়াই হয়ে গেছে, কেননা ওখানে আমি পদ্ম গাছ লাগাবো। মাঝে মাঝেই বৃষ্টি হচ্ছে তো গাছগুলো দেখুন কত সুন্দর ফ্রেশ লাগছে দেখতে। তো যাই হোক, গাছ এখন আর দেখলে হবে না, এবার কাজটা সেরে নিই। এদিকে এই যে গাছটা দেখছেন এটা কিন্তু আমার আনারস গাছের আনারসের গোড়ার দিকে হয়েছিল এই গাছটা। এটাতেও কিন্তু খুব সুন্দর চারা তৈরি হবে, তার জন্য এটাও আমি বসিয়ে দিচ্ছি। এখানে দুটো মিষ্টির কন্টেনার নিয়েছি, মিষ্টির কন্টেনারে এই দুটো গাছ আমি বসিয়ে দেব। তাহলে এখান থেকে যখন চারা তৈরি হয়ে যাবে তখন এখান থেকে নিয়েই আমি পার্মানেন্ট জায়গায় বসিয়ে দেব। এর পার্মানেন্ট জায়গাটা হলো যেখানেই এই আনারস গাছটা হয়েছিল ঠিক সেখানেই আমি আবার বসাবো, তবে ওখানে একটু মাটি তৈরি করা হচ্ছে। তার কারণ এই যে কিচেন ওয়েস্টগুলো তারপরে গার্ডেন ওয়েস্ট দিয়ে মাটিটা একটু বাড়ানো দরকার। তো ওইগুলো দিয়ে তার উপরে মাটি চাপা দিয়ে আমি রেখে দেবো বেশ কিছুদিন। সেই জন্য আনারস গাছ দুটো এই মিষ্টির কন্টেনারে বসিয়ে চারাটা তৈরি করে নিচ্ছি। এই গাছ দুটোর গোড়ার দিককার পাতা সব ছাড়িয়ে নিলাম যাতে মাটিতে বসাতে সুবিধা হয়। আপনারাও যখন আনারস গাছে চারা বসাবেন তখন কিন্তু গোড়ার দিককার কিছুটা পাতা কেটে নেবেন, নিয়ে একটু জায়গা বার করে ওইটা যাতে মাটিতে বসানো যায় এইভাবেই কিন্তু রেডি করে নিতে হবে। এবার আমি একে একে গাছ দুটো বসিয়ে দেব এই কন্টেনারের মধ্যে। আগের বার তো খুব তাড়াতাড়ি আমি আনারস পেয়েছি, তবে আমি শুনেছি আনারস হতে প্রায় 2 থেকে 3 বছর কিন্তু সময় লাগে। আমার এই আনারসটা তাড়াতাড়ি বলতে 1 বছরের মধ্যেই কিন্তু হয়েছে। আনারস গাছ যদি আপনারা ছাদ বাগানে লাগাতে চান তাহলে কিন্তু এখনই উপযুক্ত সময়, তার কারণ বাজারে এখন খুব সুন্দর আনারস পাওয়া যাচ্ছে। তো সেই রকম আনারস কিনে এনে সেই আনারসের মাথাটা কেটে কিন্তু ছাদ বাগানে বসিয়ে দিতে পারেন। এইভাবেই বসাবেন, দেখবেন খুব তাড়াতাড়ি চারাটা লেগে যাবে। তো আমার চারা দুটো বসানো হয়ে গেল, আর এবার দেখুন এইগুলো নিয়ে কিচেন ওয়েস্টের সঙ্গে আমি যেখানে ওই আনারস হয়েছিল সেখানেই কিন্তু দিয়ে দেব। ওখানে মাটিটা বাড়ানো দরকার, মাটিটা অনেকটাই কম আছে ওখানে, তার জন্য কিন্তু ওপর থেকে কিছুটা মাটি তুলে নিয়ে তারপরে আমি কিচেন ওয়েস্ট দিয়ে দিচ্ছি, আর সমস্ত গার্ডেন ওয়েস্ট যেখানে যা আছে সব কিন্তু এখানেই দিয়ে ভর্তি করছি। ভর্তি করে ভাবছেন এত উঁচু কেন, এত এর থেকেও উঁচু করে যদি আমি সবজির খোসা বা গার্ডেন ওয়েস্ট দেই না, তারপরে যদি মাটি দিয়ে বেশি দরকার নেই, 15 থেকে 20 দিন রাখলেই কিন্তু আবার চেপে চেপে নিচে বসে যাবে। সবজির খোসা দিয়ে মাটি আমরা তৈরি করি ঠিকই, তবে সবজির খোসা দিয়ে মাটি তৈরি করলে অনেক সবজির খোসা লাগে আর মাটি কিন্তু খুব কম পরিমাণে হয়, তবে খুব পুষ্টিগুণ সম্পূর্ণ মাটি তৈরি হয়। এইভাবেই আস্তে আস্তে ছাদ বাগানে মাটি বাড়ানো যায়। এদিকে দেখুন আমি শশা তুলতে শুরু করেছি। একদিকের মাচায় দুটো শশা পেলাম, আর একদিকের মাচায় ছোট্ট একটা শশা পেলাম। এবার চলুন ভেন্ডি তুলে নিই। এই ভেন্ডিটা দেখুন কত বড় হয়েছে, পুরো একটা হাতের সাইজে। তো যাই হোক, ভেন্ডিগুলো যে কটা আছে সব তুলে নিচ্ছি। এখন কিন্তু এই বর্ষার সময় ছাদ বাগানে প্রচুর পরিমাণে সবজি হচ্ছে। বিভিন্ন রকম সবজি যদি এইভাবে লাগিয়ে রাখা যায় তাহলে কিন্তু খুব সুন্দর অনেক রকমের সবজি ছাদ বাগান থেকে হারভেস্ট করা যায়। এই রকম ভ্যারাইটি সবজি যদি পাওয়া যায় মনেরও একটা শান্তি, আর কাজ করতেও কিন্তু ভালো লাগে।
আর যেখানে দেখবেন ভালো লাগাটা থাকে সেখানে কিন্তু বারবার আসতে ইচ্ছে করে। এদিকে দেখুন কালো লঙ্কা, কত সুন্দর লঙ্কা হয়েছে এই গাছটাতে, দেখেও শান্তি। তোলার থেকে দেখার আনন্দ কিন্তু অনেকটাই বেশি। তো কালো লঙ্কাগুলো এখনও পুরুষ্ট হয়নি, কালোগুলো খুব বেশি তুলবো না, একটু বড় দেখে দেখে দু একটা তুলে নেব। আর এখানে একটা ছোট্ট লাল লঙ্কা হয়েছে, ওটা হলো গোল লঙ্কা, তো ওটাও তুলে নিয়েছি। এই দেখুন আজকে এই কটাই লঙ্কা তুললাম। এবার তুলে নিচ্ছি বরবটি। আজকে কিন্তু খুব বেশি বরবটি তোলার মতো হয়নি, দু একটা একটু মোটা হয়েছে, আরগুলো একদম কচি কচি বরবটি তুলছি। আপনারা ভাববেন এত কচি বরবটি কেন তুলছি। আমার ছেলে না বরবটির তরকারি বানালে কিছুতেই খেতে যায় না, কিছুতেই আমি বরবটির তরকারি ওকে খাওয়াতে পারি না। তাই ভাবছি এই রকম কচি কচি বরবটি তুলে যদি আমি পোলাওয়ের সঙ্গে মিশিয়ে দিই তাহলে ব্যাপারটা কেমন হবে বলুন তো, বিনসের মতো কাজ করবে। আর এই অর্গানিক বরবটি কিন্তু একটু মিষ্টি টাইপের হয়। তো এই দেখুন কচি কচি বরবটি আমি তুলে নিলাম। এই ব্যাপারটা কিন্তু আমি আগেও অ্যাপ্লাই করেছি। আগে যখন ছোট ছিল তখন বুঝতো না, খেয়ে নিত, আর এখন খেয়ে নেয়। তবে তার সঙ্গে এটাও বলে, মা তুমি নকল পোলাও রান্না করেছো। তো যাই বলুক, সবজিটা তো ওর খাওয়া পড়ছে, এটাই আমার কাছে সব থেকে বড় কথা। এবার চলে এলাম ভুট্টা তুলতে। দেখুন কি দারুণ বড় বড় ভুট্টা হয়েছে, মনে হচ্ছে এর মধ্যে খুব সুন্দর দানা হবে। ভুট্টা খেতে আপনারা কে কে ভালোবাসেন অবশ্যই কমেন্টে জানাবেন। আমার ছেলে মেয়ে কিন্তু ভুট্টা খেতে খুব ভালোবাসে। যদি হয় ছাদ বাগানের ফ্রেশ ভুট্টা, তাহলে তো কোনো কথাই নেই। এই রকম টাটকা ভুট্টা যদি সঙ্গে সঙ্গে পুড়িয়ে নিয়ে লেবু আর লবণ মাখিয়ে খাওয়া যায়, খুব মিষ্টি লাগে, খুব ভালো লাগে কিন্তু। এবার চলুন কিছুটা কুলপি শাক তুলে নিই। কী দারুণ কুলপি শাকগুলো হয়েছে দেখুন। আর বৃষ্টি পেয়ে এরা যেন একেবারে দ্যাখ দ্যাখ করে বেড়ে উঠছে। তো কিছুটা ডগা যদি এখান থেকে কেটে নেওয়া যায়, তারপরেও কিন্তু খুব সুন্দর এখান থেকে কুলপি শাক হবে। আপনাদের সাথে কথা বলতে বলতে ভিডিওটার একেবারেই শেষের দিকে চলে এসেছি। আপনারা যারা শেষ পর্যন্ত দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা আমার নতুন বন্ধু আছেন তাদের যদি এই ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর পারলে সবুজের সঙ্গে থাকবেন। দেখবেন মনটা একদম ফ্রেশ হয়ে যাবে। এই দেখুন আজকে ছাদ বাগান থেকে আমি এতগুলো সবজি পেলাম। আজকের মতো এটুকুই। টাটা।